নয়াদিল্লিতে গতকাল দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা নতুন, বাকি 3টি আগের মেয়াদ শেষ হয়ে যাওয়ার নবায়ন করা হয়েছে। গতকাল দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের রোগীদের জন্য মেডিকেল ক্যাটাগরিতে ই-ভিসা ইস্যু করা হবে এবং তিস্তা চুক্তির জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল খুব শিগগির বাংলাদেশ সফর করবে। সেই সঙ্গে রংপুরে একটি সহকারী হাইকমিশন খুলবে ভারত। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের বিকশিত ভারত এবং বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ গড়া একসঙ্গে হবে যৌথ সহযোগিতা। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় দিল্লি ত্যাগ করে রাতে ঢাকায় এসে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে স্বাগতম জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুসজ্জিত অহরে দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটরবাহককে পাহাড়ের দিয়ে রাষ্ট্রপতি ভবন গেট থেকে ফোরকোর্টে নিয়ে যায়। এরপর তাকে লাল কালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অফ অনার পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অফ প্রেজেন্টেশনে 2 দেশের মন্ত্রিপরিষদের সদস্য, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনে এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সমাধিসৌধে পৌঁছালে রাজঘাট সমিতি তাকে স্বাগতম জানায়। ভারতের এ মহান নেতার সমাধিতে অর্পণ করে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজঘাটের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত ও 2 দেশের প্রতিনিধি সহ দ্বিপক্ষীয় পর্যায়ে বৈঠক হয়। এরপর 2 দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ চুক্তি, বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ চুক্তি, সমুদ্র সহযোগিতা ও ব্লুইন কোন বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক, 2 দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংস্থা সমঝোতা স্মারক, সমুদ্র বিষয়ক গবেষণায় 2 দেশের সমঝোতা স্মারক, কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ, ওয়েলটিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক। এছাড়া নবায়ন করা হয়েছে স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত 15 সমঝোতা স্মারক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ভারতের ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা এবং মৎস্য সম্পদের উন্নয়ন বিদ্যমান সমঝোতা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ সফরটির বিশেষত্ব হল এনডিএ সরকারের 3য় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি। গত 1 বছরে আমরা 10 বার বৈঠক করেছি, কিন্তু আজকের বৈঠকটি বিশেষ, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের 3য় মেয়াদে সরকারের প্রথম রাষ্ট্রীয় অতিথি। আমাদের প্রতিবেশী প্রথম নীতি
অ্যাক্ট ইস্ট পলিসি ভিশন সাগর এবং ইন্দো প্যাসিফিক ভিশনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর আমরা বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণ করেছি। দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয়ে তুলে ধরা ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ ভারতীয় রুপিতে লেনদেন শুরু করেছে। ভারতের গ্রিন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা যাচ্ছে। দুই দেশের পদ্মা চুক্তির নবায়নের কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের তিস্তা নদীর সুরক্ষা ও ব্যবস্থাপনার পরিদর্শনের জন্যও ভারতের একটি কারিগরি দল বাংলাদেশে সফর করবে। আগরতলা দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ষষ্ঠ রেলপথ চালু হয়েছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, খুলনা মোংলা বন্দর দিয়ে আমাদের পূর্ব উত্তর অঞ্চলের রাজ্যগুলোর কার্গো সার্ভিস শুরু হয়েছে। দুই দেশের মধ্যে ভারতীয় রুপির বাণিজ্য শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা নদীর ওপর দিয়ে বিশ্বের দীর্ঘতম রিভার ব্রিজ সম্পূর্ণ হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমা মৈত্র পাইলিনটি সম্পূর্ণ হয়েছে। ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আঞ্চলিক সহযোগিতা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের জন্যই মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে নতুন সহকারী হাই কমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মহাকাশের ডিজিটাল ক্ষেত্রে কানেক্টিভিটি বাড়বে। ভারত মৈত্র উপগ্রহ উৎক্ষেপণ করবে। নরেন্দ্র মোদী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক বৃদ্ধির জন্য সুসংহত আর্থিক অংশীদারি চুক্তির আলোচনা শুরু করতে উভয় দেশ সম্মত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দো প্যাসিফিক আর্থিক প্রকল্পে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানান। মোদি আশা করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈঠক সাফল্য হয়েছে। উভয় দেশ একটি রূপকল্প অনুমোদন করেছে যাতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিক দুই দেশেই পরিচালিত হতে পারে। আমরা টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল এবং সবুজ অংশীদারির বিষয়ে একটি যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে সম্মতি হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দুই পক্ষের বৈঠক সাফল্য হয়েছে, যেখানে আমরা পারস্পরিক স্বার্থের অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছি। এসবের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা, বাণিজ্য সংযোগ, অভিন্ন নদী ও পানি বণ্টন, বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপরীক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করছি। তিনি আরও বলেন, আমরা আমাদের জনগণ ও দেশের উন্নতির জন্য একে অন্যের সঙ্গে সহযোগিতা করতে সম্মতি হয়েছে। যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে, সেই ধারাবাহিকতা আমরা রূপকল্প 2041 এর মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিকশিত ভারত 2047 অনুসারে নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করছি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশেষ ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করে রাত 9টার দিকে ঢাকায় এসে পৌঁছান।